কিছু বলার আগে আরো কথা বলি ফেরত বাস্তব সম্পর্কে। এ বলছে 25 বছর আমি বাইরে ছিলাম। হ্যাঁ ছিলাম তো, চাকরির সূত্রে ছিলাম, নিজের যোগ্যতায় সাংবাদিকতার চাকরি করেছি। ইটিভি বাংলায় ছিলাম, 2001 থেকে চাকরি করছি, 2004 থেকে ইটিভি বাংলায়। আমি আসানসোলে কাজ করেছি, দক্ষিণ দিনাজপুর বালুঘাট দিয়ে জীবন শুরু করেছি। পুরুলিয়ায় 2007 থেকে 10 ওই মাওবাদীদের সময়ে আমি পুরুলিয়াতে কাজ করেছি, 2010 থেকে কলকাতায় কাজ করেছি। সাংবাদিকতা সূত্রে আমি বাইরে ছিলাম, আমার বাবা মা সবাই এখানে থাকে। আমি ভাইপোর মতন 2014 সালে উদয় হওয়া মাল নয়, 2011-তে যে রাজ্যে পরিবর্তন এসেছিল সেই পরিবর্তনে সাংবাদিক মানব ঘোর কিছু ভূমিকা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক কোনা কোনো ভূমিকা ছিল না। 2008, 2009, 2010, 2011 সিপিএম এর এই দাদাগিরির বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে যে লোকটা খবর করতো তার নাম মানব গুহ। আর সেই 4টে বছর দুবাই এবং দিল্লির বারে যে বসে থাকতো সেই লোকটার নাম ভাইপো। 2011 পরিবর্তনে এই ভাইপোর কোনো ভূমিকা ছিল না। 2008, 9, 10, 11 ভাইপোর পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যে গাড়িতে ঘুরতো, যে সাংবাদিক ঘুরতো জঙ্গলমহলে, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, সেই সাংবাদিকটার নামও ছিল মানব গুহ। 2014 পর ভাইপোর মতো আমি উদয় হইনি, যার কোনো যোগ্যতাই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না হলে তাকে কে পুছতই না, সে এসে মানব গুহ সম্পর্কে বলে যাচ্ছে, লজ্জাও লাগে না। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোরটা মানব গুহ সম্পর্কে বলছে, যার পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ভাইপোকে হিসেব দিতে হবে, এই 150 কোটি টাকা লিফট অ্যান্ড বাউন্স কোম্পানির টাকা কিসের টাকা? এটা কি চাকরি চুরির টাকা, নাকি রেশন চুরির টাকা, নাকি অন্য কোনো টাকা? 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিফট অ্যান্ড বাউন্সে। ভাইপো এখন তিহার জেলে থাকার কথা, ভোটের পর ভাইপো তিহার জেলেই যাবে। এবার আসে আসল কথায়, এই রাজ্যে পরিবর্তন দরকার। তৃণমূলের এই চোর, চিটিংবাজ এবং তোষণবাজের রাজত্বের পরিবর্তন দরকার। এই চুরির রাজত্ব কতদিন সহ্য করবেন? এই সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, যারা 15 বছর ধরে এই রাজ্যের মাথায় বসে আছে। অপদার্থ একটা সরকার চলছে, যাদের শিক্ষাগত কোনো যোগ্যতাই নেই। চরম তোষণবাজি রাজত্ব চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন একটা ধর্মের মানুষ একজোট হয়েছে, আর একটা ধর্মের 1 মিনিটের মধ্যে 12টা বাজিয়ে দেবে। দুটো ধর্মকে অপমান করলেন, মুসলিম ধর্মকে জঙ্গি বানালেন, আর হিন্দু ধর্মের মানুষকে কাপুরুষ বানালেন, যে 1 মিনিটের মধ্যে কেউ আমাদের 12টা বাজিয়ে দিতে পারে। কতদিন সহ্য করবেন আপনারা? চুরি এবং দুর্নীতি ছাড়া এই সরকারটার কোনো লক্ষ্য নেই, কিচ্ছু করতে পারবে না। কেন্দ্রের টাকা চুরি করা, রাজ্যের উন্নয়নের টাকা মারা ছাড়া মমতার তৃণমূলের কোনো কাজ নেই। চাকরি দিতে পারবে না, কলকারখানা করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। শুধু 5 বছর পর ভোটের সময় 500 টাকা ভাতা বাড়াতে পারবে, আর কিছু করার ক্ষমতা নেই।